কই মিথ্যা কথা বলো তো নাই দাও দাও তাতে দাও তাতে দাও চাতাস কেন আমার ঢাকা থেকে আসছে কানাডা আমেরিকা গেছিল ওখান থেকে আসছে টক মিষ্টি দই আছে না থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই 8:45 বাজে মানে 7:45 বাজে আফিফ স্কুলে যাবে আফিফ পুরা রেডি হয়েছে নাস্তাও খেয়েছে আফিফ এখন আফিফ দৌড়াবে স্কুলে আর আফিফকে বিদায় দিয়ে আমি 9:30 পর্যন্ত আবার একটু ঘুমাবো তো কালকে রাতে 11টার দিকে কয়েকটা সদাই লাগবে সেগুলো নিয়ে আসছিলাম পাশে বাকালা মানে মুদি দোকান সেই বাকালার থেকে নিয়ে আসছি তো এই যে রাখলাম আর সুজনের মাও আসবে আজকে কাজ করতে তো বলছি সুজনের মাকে প্রতিদিন তো দেরি করে আসো একটু তাড়াতাড়ি এসো বলে আচ্ছা ঠিক আছে আপু আর এদিকে ডিম এনেছিলাম হাঁসের ডিম মুরগির ডিম কোরমা করব। মালিহা আজকে আসবে আমাদের বাসায় কালকে রাতে মালিহার সাথে কথা হয়েছে 11টা 11:30টার দিকে তখন মালিহা বলল যে বাবু কালকে তোমার বাসায় আসবো মানে দুপুরে তো আমি বললাম আসলে দুপুরে না একটু আগে ভাগেই এসো 11টার ভিতরে তো বলে তুমি তো ঘুমাবা আমি বলছি ঘুমান আমি উঠে যাবো অনেক অসুবিধা নেই কোনো ও বলছে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই তোমার ভাই যখন বের হবে তার সাথে চলে আসবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো মালিহা আসলে আমার তো খুব ভালো লাগবে কারণ আমি মোহিতের সাথে কিছুক্ষণ থাকতে পারবো এটা তো অনেক মজার ব্যাপার তাই না তো এই যে আফিফ এখনই বের হয়ে যাবে আল্লাহ হাফেজ সাবধানে যাই আব্বা সকাল 9টা বাজে আমি তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাইতে পারিনি ডিমটাকে ওয়াশ করে নিলাম ডিমটা চুলায় দেব এখানে ইয়া করে রাখছি এখানে চিকেনটা নামাইছি চিকেনটা বসাবো এই জন্য পেঁয়াজ রসুন আদা এখানে রেডি করে রাখছি এগুলো কাটবো কেটে চিকেনটাকে বসাবো তারপর ডিম দিয়ে একটু কোরমা করব আগে চাটা খেয়ে নিই অ্যাকচুয়ালি গৃহিণীদের সকাল মনে হয় শুরু হয় বেশিরভাগই এমনই বাচ্চাদেরকে স্কুলে পাঠাও বাচ্চা থাকলে হাজব্যান্ড অফিসে গেলে হাজব্যান্ডকে অফিসে পাঠাও রান্নাবান্না আস্তে আস্তে শুরু করো নিজে একটু চা খাও ডেইলি লাইফ তো আসলে ডেইলি লাইফে সে খাইলেই জায়গা নষ্ট করে গ্লাসটা ধুয়ে নিয়ে এসছি এত তাড়াতাড়ি উঠবো আমি নিজেও বুঝতে পারিনি চা আর সফট সফট রুটি একদম সফট এত মজা এই রুটিগুলা ডিম প্রতিদিনই আমি খাই 1-2টা ডিম খেয়ে ফেলি যেটা দেয়নি সেটা হচ্ছে টালা জিরার গুঁড়া এখানে 1 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ওই এসে গেছে আইসো হ্যাঁ গুজু 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 আয় গুজু আয় গুজু আসো ধরবা না ধরলে মাপবো ওকে একটা সিটি দিছে মনে রাখিস 5টা সিটি আসো পাশে পাশে বেবি কামড়ে আসো নিউবর্ন বেবি আসো নিউবর্ন এখানে বাও আছে বাও পিঁপড়া আছে পিঁপড়া এখানে তো করবা না পিঁপড়া আছে আসো কোথায় কে ডাকলি কই মিথ্যা কথা বলো তুমি খোলা খোলা আস্তে খোলো আসসালামু আলাইকুম
আবারই ওই যে সুজনে মারছে। ভালো ভালো আছে। বলে আন্টি দেরি করছেন কেন? আমার পুপি তো সব করে ফেলছে। বলেন আবারই এদিকে বুড়ি কাম কাম কাম। তো মালিয়া আসছে সেই জন্য আমি ডিমের কোরমা করলাম, কারণ মালিহা ডিমের কোরমাটা খুব লাইক করে, পোলাও আর ডিমের কোরমা। আর যেহেতু চিকেন তো ঝাল করছি সেই জন্য চিকেনের কোরমা করি নাই। তো ডিমের কোরমাটা আমার নিজেরও অনেক পছন্দ, ভাল লাগে। হাঁসের ডিম আর মুরগির ডিম মিলিয়েই কোরমাটা করলাম। তো এখন দুধটা দিয়ে দিয়েছি, দুধ দিয়ে করবো এবার। আর টক দই দেই নেই, আর চিনি দিয়েছি লাস্টে। আমি এমনিতে টক দই দিয়েও কোরমা করি। আর এখন কাসকি মাছটা আগে মাখা মাখা করব, পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ, এই কী জানি টমেটো, তেল, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে তারপর এটাকে বসিয়ে দেবো হাতে মেখে। আজকে হাতে মেখেই মজা। বা আমাদের বাসায় যে ভাই আসবে উনি আবার মাছ খেতে চেয়েছে, বলছে মাংস টাংস খাবো না, মাছ খাবো, দু একটা মাছ একটু সবজি করলেই হবে আমার জন্য। সে দুপুরে খাবে বলেছে, পরে সে আমাকে ফোন দিয়ে বলে দুপুরে খাবে না, রোজা রয়েছে, মানে আমি না ওই তোমাদের বাসায় রাতে খাবো, সন্ধ্যা ইফতার খাবো। তো আমি ভাবলাম, জিজ্ঞাসাও করেছি ইফতারে তাহলে কী খাবেন, বলে যেগুলো রান্না করবো ওগুলোই খাবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো চিন্তা করলাম যে তো ইফতারের সময় শরবত বানাবো না, বা লাবান দিয়ে মানে দই দিয়ে লাবানের মতো বানিয়ে দেবো, তারপর তো খাবারই খাবে। মানে আমি এইটাই এখন পর্যন্ত ফিল করেছি যে এইভাবেই করবো। উনি যদি আমাকে ইফতারের কথা আগে বলতো তাহলে আমি ইফতারের ব্যবস্থাও করতাম। তারপরেও আসুক, তারপর দেখা যাক কি বলে উনি, সেভাবে করব। তো এখন আমি ট্যাংরা মাছ বসাচ্ছি। এটা হচ্ছে শিলন ট্যাংরা, আমার খুবই পছন্দ এই শিলন ট্যাংরা। ওটাকে মাখা মাখা করব। তো আগে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এই যে মাছটা খুব ভালোভাবে ওয়াশ করা হয়েছে, এখন দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পানি দিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকবে, লাস্টে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। পানি দেওয়া হয়েছে, ঢেকে দিলাম। খাবার খাবে না? পোলাও খাবে না? আসো, আচ্ছা আমি তোমার জন্য নিয়ে আসি পোলাও। তোমার বাঁচতে কই নেই রোজ তো আর হয় না, আজকে নাহলে একটু হয়েছে তোমার কোমর ব্যথা। কি করবা, তোমার ভাই তোমাকে ইয়া দিছে। এটা করবো পরে, আর শুধু না চিংড়ি মাছ নষ্ট হয়ে যাবে না? ভাত খাইয়ে করবো এটুকু সময় নষ্ট হয়ে যাবে না? আচ্ছা ভাতটা খাইয়ে নিবেন না? না না লাইট লাগবে না। এই মালিহা, পোলাও দিয়ে ইয়া খাইতে ভালো লাগবে তোর? ইয়া গুঁড়া মাছ সমস্যা হবে না তো? না পোলাও দিয়ে মজা বেশি। ওইদিন পোলাও দিয়ে ইয়ে খাইছি না, লাল শাক, এত মজা লাগছে। চিংড়ি মাছ দিয়ে। সুজনের মার কাজ শেষ, চলে যাচ্ছে। তো আমাদের ভাইও আসছে, ওই যে লাল ভাই, সে ইফতার করবে আমাদের সাথে। তো ইফতার বাহির থেকে কিনে আনা হবে, পেঁয়াজু, বুট, ওগুলো সব। আর ফল কাটছি। সুজনের মা পাইনাপেল কেটে দিয়ে গেল, এখন একটু পেয়ারা কাটবো, শরবত বানাবো। আর বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো দোকান থেকে কিনে আনবে, কারণ সে বলেছিল যে এগুলো কিছু খাবে না, পরে যে খাবে পরে বলেছে, তখন আর সময় ছিল না এগুলো বানানোর। নাই দাও দাও তাতে দাও তাতে দাও। চেতাস কেন? আমারে মারে না, কলা খাও কলা খাও। আচ্ছা ওঠো 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 ওঠো, আমার কথা শোনো। ওই নাও দিচ্ছে। খাবার দেখো মাম্মা, খা। গুড বয়। কি এখানে বসে কি করবা দেখি তো? এখানে কি করবা বসে? তাতে ছাদে চলো, ছাদে চলো। চুলটা ব্রাশ করবি না? চলো ছাদে যাবো, ছাদে বেড়াতে যাবো। পপি চা খাবে। আচ্ছা আমরা ছাদে যাবো। যাও আছে তাতে যাও, আমরা ছাদে উঠবো। না লিফটে পাঠিয়ে দিই। তোমার মা এই দেখো তোমার মা যে আমার বাসায় কত সুবিধা সেটা জানি না। সে লিফট ছাড়া হেঁটে রওনা দিয়েছিল। সে 9 তলা পর্যন্ত হাঁটতো। না বেশি না, 6 তলা তো, 7 8 9 3 তলা হাঁটা লাগতো।
এদিকে তাকাও, আমরা কোথায় যাবো এখন? কোথায় যাব? ছাদে, ছাদে দেখবা ছাদটাকে, দেখবা? বুমে যাবো আমরা এখন, বুমে যাবো, চলো। বুমে যাবো, এই যে চলে আসবে এক্ষুনি, ভাইয়া চলে গেছে, আছে ভাইয়া, এখন আমরা চলে যাবো বুমে। ঠান্ডা না লাগলে হয়, ঠান্ডা নেই ওখানে কোলাইতে চাই। এই যে দেখো আমরা কোথায় আসছি, আমার কোথায় আসছি, আজান দিছে। তো এরপর আমি যাচ্ছি ডাক্তারের কাছে আসিফকে নিয়ে, যেহেতু ওর অ্যাপয়েন্টমেন্ট আজকে 8টার সময়। মালিয়া ঘরেই আছে, আমাদের সেই ভাইও ঘরে আছে। আমরা সবাই সন্ধ্যা ইফতার করেছি, আসলে আমি ভিডিও করতে পারিনি পুরোটা, কারণ অনেক টায়ার্ড ছিলাম। এরপর আসিফকে নিয়ে আবার ডাক্তারের কাছেও আমারই যেতে হবে, ডাক্তার কাছে যাচ্ছে। আর মালিয়াকে বলে গিয়েছে যে মালিয়া আমি খুব শীঘ্রই চলে আসবো, সাগর আসলেও তুই যাবি না, থাকবি, রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। কিন্তু আমি যখন রাস্তায় যাচ্ছিলাম আম্মা কল দিয়েছে, বলে যে না, খাওয়া দাওয়ার দরকার নেই, ওদের পাঠাইয়া দাও, তোমার ডাক্তার দেখাতেও দেরি হবে, আর মহিদের ঠান্ডা লেগে যাবে, তুমি সাগর যাচ্ছে, মালিয়াকে পাঠাইয়া দাও। তো কি আর করার, আমি বললাম আচ্ছা ঠিক আছে। যদিও ডাক্তারের কাছে আসতে আসতে ফেরত আমার 10টা বেজে গিয়েছিল, ভালোই হয়েছে যা হয়েছে, নয়তো আসলে মহিদের জন্য মানে খারাপ অবস্থা হতো, ঠান্ডা লেগে যেত। এটা পাইছি যেটা বলার মতো না, এত জোরে ঘর কাঁপাইছে। আমি তো ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি টের পাইতেছিলাম, ভাগ্য বলে এগুলো পড়ে নেই একটাও। আমি ঘুমের ভিতরে টের পাচ্ছিলাম যে শেক হচ্ছে বিছানা। পরে আমি বিছানা থেকে নামা ধরছি, এর মধ্যে আফিফও, আমি ঘুমেছিলাম ডিপ স্লিপ, আফিফও দৌড় দিয়ে আসছে, আম্মু আর্থকুইক। আমি বলে আফিফ তুমি শিগগির বা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাও। আল্লাহ কি যে অবস্থা গেছে, পাখিরাও দৌড়াচ্ছে। তারপরে আমি বলি আফিফ তুমি তাড়াতাড়ি সিঁড়িতে নিচে নামো। আফিফ বলে আম্মু তোমাকে রেখে আমি কীভাবে যাবো, তুমিও আসো। আমি বলছি ভাইয়া ঘুমায়, আমার আপনাদের ভাই বাসা ছিল না, ভাইয়া ঘুমায়। তার আসিফকে ডাকতেছে, আসিফ ওঠো ওঠো, চলো আমরা নিচে যাই। আসিফ তো ওঠে না। আমি বলে আফিফ তুমি তাড়াতাড়ি করে চলে যাও নিচে। এর ভিতরে পাশের বাসার উপরে পাশে সবাই বের হয়েছে, সবাই নিচে নামতেছিল। তো আফিফ বলে যে আম্মু এখন কি হবে? আমি বলছি তুমি নিচে তাড়াতাড়ি চলে যাও, আমি তোমার আব্বুকেও কল দিতেছি, দেখি সেই কোথায়। এখন তো আসিফকে উঠাচ্ছি, আসিফ ওঠে না। তো আফিফ বলে আম্মু থেমে গেছে মনে হয়, ধরো আমি চেক করি। চেক করে বলে আম্মু থেমে গেছে। তো আল্লাহ হাসিম রহমত, সব বাসার মানুষ নামছিল। আমি সবাইকে আবার বললাম ওঠেন ওঠেন, উপরে ওঠেন। আমি এখানে ঘুমেছিলাম, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমেছিলাম। এমন সময় এই শব্দে আমার ভয়ে আমার গা কাঁপতেছিল। আল্লাহ মালিক মাফ করো। এটা হচ্ছে 10তলা একটা বিল্ডিং, আমি 6তলায় থাকি। আমি কি যে ভয় পাইছি আল্লাহ মাহমুদ জানে। আমি আমার সন্তানদের নিয়ে বেশি ভয় পাইছি। আমি আসিফকে তো উঠাইতেও পারি না, কারণ ও মেডিসিন তো খায়, তারপরে দেখা যায় দিনের বেলা প্রচুর ঘুমায়। আল্লাহ তুমি রহমত করো, আমি ভয়ে অস্থির হয়েছিলাম। আল্লাহ হয়েছে রহমত করার মালিক। উফ আল্লাহ কি যে গেছে আমার, আমি বলতে পারি না। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, সবাইকে ভালো রাখুন। এখন আমি চেক করবো দেখি কোথায় কি হয়েছে। যাই হোক তোমাদের সাথে আবার পরে কথা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আব্বু কি গেছে? শুক্রবার তো ওরা নামাজে যাইতেছে, আফিফ গেল, এখন যাবে, আসিফের আব্বু যাবে। আমি বসে বসে আসলে দেখতেছিলাম আর্থকুইকে 3 জন মানুষ পুরান ঢাকায় মারা গেছে, ওইটা দেখতেছিলাম। আর তো খারাপ লাগতেছিল যে আহারে কার জীবন কিভাবে শেষ হয়ে যায় কেউই জানে না। আহারে খুবই কষ্ট। আসিফ ঘুমায়, আসিফ এখনো উঠে নেই। আসিফের ব্যাপারে আসলে আলাদা। আসিফ তো মনে করো ও তো এখনো স্বাভাবিক না পুরোপুরি, ওর ওষুধ মেডিসিন ঘুম এটাই দেখা যায়। জুম্মা যাইতে পারে না সব সময়, কিছু করার নাই। ডাক্তারের সাথে আলাপ করছি, ডাক্তার বলছে ওর ব্যাপারে আপনারা এত করবেন না, ও যেভাবে চলতে চায় ওকে সেইভাবেই চলতে দিবেন। এই যে আজকে পড়লাম এতদিন পর এই জামাটা, আমার বলে কেন তুমি কবে জামাটা বানাইছো? এখন বলতে পড়লাম বলছে আসলে মানে ওইভাবে তো বের হয় না যে জামাটা এত সুন্দর জামাটা পরে যাবো, যেহেতু একটু ঝকমক, এটা পরে সব জায়গায় যাওয়া যায় না। তো আজকে ভাবলাম যেহেতু খালার আসতে দেখা করতে যাব, জামাটা পরি। তাই আর কি, আমার এই খালা শাশুড়ি ঢাকা থেকে আসছে, কানাডা আমেরিকা গেছিল, ওখান থেকে আসছে, তো সেই জন্য ভাবলাম আজকে জামাটা পরে যাই। জামাটা খুবই সুন্দর, এই সালোয়ারটা পরছি। যাই হোক এই আর কি, তো চলো যাই সবাই, এই আর কি, চলো যাই। ঠান্ডা পড়তে পারে, আমি তো ঠান্ডার কাপড়টা পরে নিই, এত ঠান্ডা না, মানে হালকা পাতলা ঠান্ডা, মানে ওরকম কুটকুটা শীত না। ওই যে বনপুর, হ্যাঁ
দুইটা ডিম একটা কি হয়? বাস একটু দাঁড়ান। টক মিষ্টি দই আছে না? দেখি তো। এই টক মিষ্টি দইটা বনফুলের অনেক মজা খেতে, খালাম্মারাও পছন্দ করে। আর এখানে না এত মিষ্টি দেখে মনে হয় যেন মিষ্টি বসে বসে খাই। তো আসলে মিষ্টি যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। যাই হোক, তো নানান রকমের মিষ্টি, এই বিশেষ করে স্যান্ডউইচ মিষ্টিটা আমার অনেক পছন্দ, আমি নিজেও বানাতে পারি এটা। তো ঠিক আছে, চলো আমরা যাই আমাদের নানা শ্বশুরের বাসায়, ডাক্তার খাদেম হোসেন সড়ক। আমার নানা শ্বশুর হচ্ছেন ডাক্তার খাদেম হোসেন। তো ওনার বাড়ির এলাকার নামই হচ্ছে ডাক্তার খাদেম হোসেন সড়ক। তো যখনই খালারা মামারা আসে, যেহেতু সবাই বেশিরভাগই বিদেশে থাকে, যখনই আসে তখনই আমরা সবাই একসাথে হই, দেখা করি, ভালো লাগে। এই যে চলে আসলাম নানা শ্বশুরের বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। মনে গেল আসেন আসেন আসেন। আমি দেই মনে কেন দেন। সবারই একটা করে এটা দিয়ে না না মানে এটা দিয়ে না হালকা সোজা করে একটু ঢাকা আসো 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 আছেন আছেন। তো খালাম্মার সাথে মানে হেলেন খালাম্মার সাথে দেখা করতে আসছে তার দেবরের ছেলে বউ বাচ্চাদের নিয়ে। ওরা অবশ্য দুবাই থেকে আসছে, 2-3 মাস আগে ওরা দুবাইতে ছিল এতদিন। তো এখন আবার কিছুদিন পর ওরা আমেরিকা চলে যাবে। তো এদিকে খালাও কিছুদিন পর আবার মেয়ের কাছে চলে যাবে। তো এই আর কি, এই জন্য সবাই দেখা করতে আসছিল এই আর কি। আর আমরাও তো দেখা করতে আসলাম এই আর কি। তো অনেক গল্প টল্প হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, আমাদের যাওয়ারও সময় হয়েছে, বাসায় যাব। আর আবার ইনশাল্লাহ কালকে আসবো, কালকে এসে আবার গল্প টল্প করবো। তো এই আর কি, আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কার কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানান। মা আসসালামা।